হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো দিনটা ছিল 7ই ফেব্রুয়ারি বুধবার, আমার হাজব্যান্ডের উইক অফ। হঠাৎ করে একটা ডে আউটিংয়ের প্ল্যানিং হলো, তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে পাঞ্চেত ড্যাম আর গড়পঞ্চকোট, ওই জায়গাটা পুরোটা ঘুরে আসবো। এই যে বাইকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর মাঝ রাস্তায় বললো যে আখের রস খাবো, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ওয়েদারটা সেদিনকে বেশ ভালোই ছিল, খুব সুদিং, খুব গরমও ছিল না, আবার খুব যে ঠান্ডা ছিল সেটাও না। পৌঁছে গেছি আমরা, ওই যে দূরে দেখা যাচ্ছে পাঞ্চেত ড্যাম। মোটামুটি 1 ঘন্টা মতো বাইক চালিয়ে আমরা পৌঁছে গেছিলাম ড্যামে। দেখুন জলটা কি সুন্দর, একদম ক্লিয়ার। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম আমরা দুজনে, একটু রেস্ট নেব বলে। আর বেশ ভালোই লাগছিল জায়গাটা, একটু গল্পগুজব করছিলাম। সেদিন ছিল রোজ ডে, তো আমরা দুজনে খাদ্যরসিক মানুষ, ভাবলাম গোলাপ কিনে পয়সা নষ্ট না করে লোকটাকে একটা কুলফি কিনে দিই। আমরা এত গরিব, আমরা একটা আইসক্রিম খাই। তো ওখানে আরও বেশ কিছুক্ষণ বকবক করে পাশের জনের কানের মাথা খেয়ে আমরা রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমাদের পৌঁছতে একটু বেলাই হয়ে গেছিলো, তো ভাবলাম আগে ইকো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চটা সেরে তারপর আমরা যাব গড়পঞ্চকোটে। তো এই যে পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টে। এখানে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব। আর আসার সময় রাস্তাটা এত সুন্দর ছিল যে মনটা একদম ভালো হয়ে গেছিলো। বহুদিন পর এত গ্রিনারি, এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে আসলাম, খুব ভালো লাগলো। তো চলুন ভিতরে যাই, কী কী খাওয়া দাওয়া করি দেখা যাক। এটা অ্যাকচুয়ালি রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট দুটোই, তো আমরা রেস্টুরেন্টটা অ্যাক্সেস করব। ভিতরে এনভায়রনমেন্টটাও খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো ছিল, অনেক গাছপালাও ছিল, বেশ ভালোই লাগছিল। এই যে আমার কি একটা বিধ্বস্ত অবস্থা। তো চলুন ভিতরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চটা করব। এখানে 2 রকমেরই ব্যবস্থা ছিল, ভিতরেও ডাইনিং ছিল আবার বাইরেও ডাইনিংয়ের ব্যবস্থা ছিল। তো আমরা ঠিক করলাম যে ব্যালকনিতে যে ডাইনিং আছে সেখানে আমরা খাওয়া দাওয়া করব। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, খাবারটা চলে এসেছে। সাথে ছিল চিকেন কষা, আর তার সাথে আমরা নিয়েছিলাম স্যালাড। তো বিরিয়ানিটা খেতে মোটেও আমাদের ভালো লাগেনি, দুজনের কারোরই ভালো লাগেনি। মিনিমাম নুনটুকু পর্যন্ত দেয়নি খাবারে। তো বাধ্য হয়ে আমরা অন্য খাবার অর্ডার করলাম, লাচ্ছা পরোটা। যদি একটু নুনও থাকতো আমরা খাবারটা হয়তো খেয়ে নিতাম। তো হ্যাঁ, পরোটাটা বেশ ভালোই ছিল, চিকেন দিয়ে ভালোই লাগলো খেতে। আর এই যেখানে একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। লাঞ্চ শেষে আমরা বেরিয়ে পড়েছি গড়পঞ্চকোটে রাস মন্দিরের উদ্দেশ্যে। ওই যে দেখা যাচ্ছে মন্দির, কি সুন্দর লাগছে না, পাহাড়ের ঠিক কোলে একদম মন্দিরটা। আমার তো খুবই ভালো লাগছিল। এরকম পুরনো কোনো স্থাপত্য শিল্প আমার দেখতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য টুকটাক বেরিয়ে পড়ি। ওই এলাকাটায় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে এরকম অনেক মন্দিরের ভগ্নাবশেষ ছিল, আমার নামগুলো ঠিক জানা ছিল না। গড়পঞ্চকোট থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি বরন্তী লেকে। যদিও এটাকে লেক বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ড্যাম। তো যেরকম ভিউ পাবো ভেবেছিলাম সেরকম ভিউ আমরা পাইনি। হ্যাঁ, ভালোই লাগছিল, তবে জলটা যদি একটু পরিষ্কার ক্লিন রাখা হতো হয়তো আরও ভালো লাগতো। আর এই যে রোজ ডের ফায়দা উঠিয়ে সে একটা গোলাপ আমাকে দিয়েছে, যাই হোক ভালো লাগলো। জীবনে সব কিছুর সাথে সাথে ভালোবাসাটাও তো খুব দরকার, তাই না? আর ভালোবাসা যদি ছোঁয়াচে হয় তাহলে তো আরোই ভালো। পরন্ত বিকেলের মিষ্টি মিষ্টি সোনালি রোদটা গায়ে মেখে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে। মনের ডায়েরিতে আর একটা নতুন গল্প লিখে, আবার বেশ কিছুদিন সুন্দরভাবে বাঁচার রসদ জুগিয়ে, কিছুটা ভালো লাগা কুড়িয়ে নিয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন।